কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি। গুড মর্নিং, রাধে রাধে, সুপ্রভাত। আজকের মর্নিংটা আমার জন্য গুডই, কারণ ব্রাশ করে মুখ ধুয়ে নিচে এসে দেখি তো বাপি চা বসিয়ে দিয়েছে। যাক, আজকে তাহলে বানানো চাটা খেতে পারবো। তবে এটা প্রথম নয়, মাঝে মাঝে সে রান্নাঘরে এসে আমার সঙ্গে কাজ করে, চা করে দেয়, সবজি করে দেয়। আর এই যে দেখো, আমার কিন্তু বলতে হয়নি, সে ঠিক তার কাজের জিনিসগুলো নিয়ে জায়গায় বসে পড়ছে। কী কী সবজি নিয়ে বসেছে ওখানে? পটল আছে, দুন্দল আছে, করলা আছে, আর আছে ক্ষীরা। এই মানুষটার সবজি কাটার কিন্তু ভীষণ শখ, জানো তো। আমার ঘরে বটি একটা, তবে চাকু ছুরি তার অভাব নেই। আর চাকু দিয়েই এত সুন্দর সবজি কেটে দেয়। প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিছুতেই ভরে উঠতে পারছি না। আজ রাতেও লাইট ডিস্টার্ব করেছে, 2-3বার লাইট কেটেছে। জানি না, দিল্লিতে তো এইরকম হয় না কখনো, লাইট কেটে যাচ্ছে 3-4 দিন থেকে। আর দিল্লির আকাশে যে কী হয়েছে তাও বুঝতে পারছি না, কোথাও একটু মেঘ নেই, একেবারে ধুধু করছে আকাশটা, রোদ প্রচণ্ড। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আকাশের দিকে চেয়ে দেখি যে মেঘ আছে কি না, কোথাও একটু মেঘ নেই। জানো তো, এই যে অসম্ভব গরমের কারণে লোকজনের সারা শব্দও বেশি পাওয়া যায় না। এখনও প্রত্যেকের ঘরে এসি কুলার চলছে, কারণ ওঠেনি এখনও সব মানুষ। এখন কিন্তু সকাল 7টা বাজে। আমার ঘুমটা রোজ ভাঙছে কুড়াওয়ালার ডাকে। কুড়া নিতে এসে ডোরবেল বাজায়, সেই আওয়াজ শুনে আমার ঘুম ভাঙছে। কিন্তু মানে বিগত 1 মাস ধরে প্রায় বাড়ির থেকে ফিরে এসেছি, তারপর থেকে টুকটুক করে সবজিগুলো কিন্তু কেটে ফেলেছে। আর এদিকে চাও রেডি। চলো চাটা খেয়ে নিই, তারপরে নেমে পড়বো রান্নার কাজে, কারণ অসম্ভব গরম। আজকে রান্না করে রেখে স্নান করব। চা খেয়ে চলে এলাম নাস্তা বানাতে। নাস্তায় আজকে বানানো হবে পোহা। রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না এই গরমে, ছেলেরাও খেতে চায় না। পোহা বানাবো আমি। শুকনো লঙ্কা, কারি পাতা আর কী দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, আলু পেঁয়াজ আগে ভেজে নেবো এটার মধ্যে। আর পোহাটা ভিজিয়েছি কিন্তু আমি 10-15 মিনিট হয়ে গেছে, কারণ ভালো করে না ভিজলে না গলায় বেঁধে যায়, আবার পোহা খাওয়া যায় না। আর এইদিকে সবজি কাটা কমপ্লিট, করলা কেটেছে, দুন্দুল কেটেছে, রান্না করব। আগে পোহাটা রেডি করি। বাপি স্নান করতে গেছে, স্নান করে চলে আসবে এক্ষুনি। পোহাটা প্রায় কমপ্লিট। সকালবেলা জানো তো, ওর বাপির নাস্তাটা তৈরি করে দিই মানে উনি বেরিয়ে যাওয়ার পরে মনে হয় যে হ্যাঁ, এবার আমি বোধহয় একটু ফ্রি হয়েছি। উনি যতক্ষণ না বেরোন ততক্ষণ মানে একটা তাড়াহুড়া যেন লেগে থাকে, যে ওনার সময় পেরিয়ে যাচ্ছে, এই বুঝি মুখ কালো হয়ে যাবে। মানে এই মানুষটা নিজের কাজে এতটা পাঞ্চুয়াল যে সময়ের খুব দাম দেয়। টাইমে বেরোতে হবে মানে টাইমেই বেরোতে হবে, একটু আগে পিছে হলেই না রেগে যায়। আর এইদিকে আমি একটুখানি নিজের জন্য কাঢ়া বসিয়েছি, কারণ ইউরিক অ্যাসিডটা বেড়ে আছে আমার। তো শুনলাম ইউরিক অ্যাসিড বাড়া থাকলে নাকি আদা আর আজওয়াইনের কাঢ়া বানিয়ে যদি নাস্তা করার আধা ঘন্টা আগে খাওয়া হয়, তাহলে নাকি ইউরিক অ্যাসিডটা ধীরে ধীরে কমে যায়। তো দেখি, ক্ষতি তো কিছু নেই, খেয়েই দেখি। লাভ যদি নাও হয়, ক্ষতিও কিছু হবে না আশা করি। তো চলো, ওর বাপিও রেডি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ওনার টিফিনটা প্যাক করে দিই। ওর বাপি তো চলে গেছে, এবার আমি রান্না করি। জানো তো, এই গরমে না মাছ খেতে ভালো লাগে না। এবার অনেকদিন হয়েছে ঘরে মাছ আনে না। আমি মানা করেছিলাম মাছ আনবে না, আমি না বলা পর্যন্ত। বাঙালি মানুষ, মাছ কেনা অভ্যাস বলো। কালকে দেখি মাছ কিনে নিয়ে চলে এসেছে, কিন্তু খুব সুন্দর তেলাপিয়া মাছ এনেছে, একদম ফ্রেশ। ভাবলাম মাছগুলো আর কেটে ছোট করবো না, একটুখানি মাঝখান থেকে এমনি করে চাকু দিয়ে কেটে নিই।
এই যে সকালবেলা আমাদের সামনের ভবানের আওয়াজটা এত বাজে লাগে না, কি বলি। এইভাবে একটুখানি মাছগুলো কাট করে করে নিচ্ছি আমি। সব মাছগুলোই একটুখানি কেটে কেটে নিয়েছি। চলো এর মধ্যেই আমি নুন হলুদ মাখিয়ে নিই। ছেলেদের তুলতে হবে। বড় ছেলেটাকে বললাম তুলে নিয়ে যাও সঙ্গে, উঠলো না কিছুতেই। এই যে ছেলেদের তোলা যে কি একটা কঠিন কাজ। 8:30 কিন্তু প্রায় বাজে, উনি তো চলে গেছেন। কি আর করা যাবে বলো, ছেলেদের তোলার জন্য তো সে ঘরে বসে থাকবে না। রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে ছেলেদের তুল। একসঙ্গেই রান্না বসিয়ে দিয়েছি 2 চুলায়। করলার সবজিটা কে কীভাবে করো আমি জানি না, তবে আমি কিন্তু করলার সবজির মধ্যে টমেটো দেব, মাছ দিয়ে করব। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। যেই করলাটা ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমি এর মধ্যে টমাটোর কাদ্দুকাশ করে দিয়ে দেব। ঘিস নিতে ঘিসে তারপরে ঢেকে দিয়ে আর একটু সময়। গরমে পুরো আমি ঘেমে একদম স্নান করে উঠেছি মনে হচ্ছে। আমার ছেলেরা এখনও ওঠেনি, 9টা বেজে গেছে। 9টা বাজেনি যদিও বা এখনও। আমি একসঙ্গে ঘরও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে। কথার মানে একসঙ্গে রান্নাঘর থেকে একদম সব কাজ করে বেরিয়ে যাব। বাবা, এক মুহূর্তের জন্য পাংখা বন্ধ করা যাচ্ছে না। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে করলার সবজিটা, মানে হচ্ছে আলুর সবজি, এটার মধ্যে মাছ আমি কাটা ছাড়িয়ে ভেঙে দিয়েছি। আর এখানে এই যে মাছ দিয়ে এটা আস্তে আস্তেই দিয়েছি মাছ, আর একটু পোস্ত বাটা করে দিয়েছি দুন্দুলের মধ্যে। আর ভেবেছি আজকে গরম, একটু তাড়াহুড়ো করে কাজ করে তারপরে আরাম করব। ও বাবা, যেই রান্নাঘরের মানে ঝাড়ু পোছা সবই হয়ে গেছে, বাসন ধোয়ার সময় হঠাৎ করে রান্নাঘরে সিঙ্কের পাইপটা ব্লক হয়ে গেছে, নল। এখন আবার এটার পিছনে সময় দিতে হবে। মানে যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করে কাজ করে নেব, সেই দিনটাই দেখো জানি না কিসে আটকে গেছে। এখন আবার এর পিছিয়ে লেগে এটা পরিষ্কার করতে হবে। যাও ভালোই হয়েছে, তাও স্নানের আগে হয়েছে। এখন আমি এইটা পরিষ্কার করে নিই আগে ড্রেনটা, তারপরে যাব উপরে। ছেলেরা উঠেছে, নাস্তাও করে নিয়েছে। 10টা বাজে, আমার এখনও কিছু খাওয়াও হয়নি। সকালে শুধু চা বিস্কুটই খেয়েছি আমি। সমস্ত কাজ সেরে স্নানও করে নিয়েছি। কথার মানে আমার এখন আর কোনো কাজ নেই। 11:30টার মধ্যে কিন্তু আমি একদম ফ্রি হয়ে গেছি। তো ভাবছি আমি যখন এখন ফ্রি হয়ে গেছি, তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি আজকে। তো কী জিনিস শেয়ার করবো চলো দেখাই, ঠিক আছে? শাড়ি আর গয়না, এই দুটো জিনিসে কিন্তু কোনোদিনও মেয়েদের মন ভরে না। এটা সত্যি কথাই তো, মানে এটা আমার কথা না, ব্যক্তিগত কথা না, এটা সত্যি কথাই যে মেয়েদের শাড়ি আর গয়নায় কোনোদিনও মন ভরে না। তো 1 মাসে আমার কটা শাড়ি কালেকশন হয়েছে আমি তোমাদের সঙ্গে সেই জিনিসটা আজকে শেয়ার করছি। 1 মাস বলতে মানে বোনের বিয়ে ছিল এপ্রিলের 18 তারিখে। তো এপ্রিলের মানে 10 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 1 মাসের আমি শাড়ি কালেকশন তোমাদের দেখাচ্ছি। এখানে বিয়েরও আছে, শ্বশুর বাড়িরও আছে, বাপের বাড়িরও আছে, পিসির বাড়ি, সব জায়গার আছে। তো আগে বোনের বিয়ের থেকেই শুরু করি, যেহেতু বোনের বিয়ের কেনাকাটিটা তো আগে করেছি। তো দেখো বোনের বিয়ে উপলক্ষে প্রথম এই যে একটা শাড়ি, এটা আমি কিনেছি, ঠিক আছে। একটা গুনতে থাকবে কটা হলো, দুটো। তবে একটা কথা বলি যে সব শাড়িগুলো কিন্তু আমার পরা হয়নি, কারণ বোনের বিয়েতে যেমন ভেবেছিলাম ঠিক সেইভাবে সবকিছু হয়নি। যেটা সত্যি সেটাই বলছি, মানে সব শাড়িগুলো পরতে পারিনি। দুটো, এটাও আমি কিনেছি, মানে আমাদেরই কেনা। 3টে, এটাও আমি কিনেছি। 4টে। কথা মানে এই শাড়িটার আর এর সেকেন্ড যে শাড়িটা দেখিয়েছি, এই শাড়িগুলোর কিন্তু এখনো ভাঁজই ভাঙা হয়নি।
পরা তো দূরের কথা, এখনো ভাঁজও ভাঙিনি। 4টে হলো। এটাও আমি কিনেছি, মানে আমাদেরই কিনা, এটাও আমাদের বাড়ি থেকে। 5টা। আর এটা দিয়েছে বোনের বিয়েতে, আমার পিসিমা দিয়েছে এই শাড়িটা বোনের বিয়েতে আমাকে। এখন এটাও পরা হয়নি, ভাঁজ ভাঙা হয়নি এই শাড়িটাও। 5টা। আর আমার 5টা হয়েছে তো কি, আচ্ছা 6, হ্যাঁ 6 হয়েছে। আর এই শাড়িটা দিয়েছে আমার বাপের বাড়ির থেকে ভাই বউরা, এই শাড়িটা। এটা সেদিনকে আমি পরেছিলাম, এটা একবারই পরলাম। 7খানা হয়েছে তো। এবার 7টা তো বিয়ে উপলক্ষে হয়ে গেছে। আর তারপরে আমার শ্বশুর মশাই মারা গেলেন হঠাৎ করে। শ্বশুর মশাই মারা যাওয়ার পরে বাপের বাড়ির থেকে যে নিয়মের জন্য শাড়ি দেয় মন্ত্র করার জন্য, সেটা এই যে, এটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছে। আর এটা আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। আর এই শাড়িটা, এটা আমার ছোট পিসিমা দিয়েছে, মানে আমার শ্বশুর মারা যাওয়ার পরে এই শাড়িটা ছোট পিসিমা দিয়েছে। আর বান্ধবীর দেওয়াও শাড়িও আছে, সেটা আবার বের করা হয়নি। ওর দেওয়াও একটা সুতির শাড়ি আছে। তো কটা হলো? 10টা, 11টা, 11টা। তো এটা সত্যি একটা আনন্দের বিষয় কিন্তু, যে 1 মাসের মধ্যে 11খানা শাড়ি যে কোনো মেয়ের জন্যই কিন্তু সত্যি খুব আনন্দের। বলে পরি আর নাই বা পরি, মানে এখনো পরা হয়নি যদিও বা, কিন্তু সত্যি কথাই খুব আনন্দের। তো এই কথাটা অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমার 1 মাসে কটা শাড়ি হয়েছে। আর অন্য অন্য জামা কাপড় তো আছেই, যেমন স্যুট টুট, আলাদা আলাদা জামা কাপড়, জিন্স টপ, সেগুলো আলাদা। শুধু শাড়ির কালেকশনটাই তোমাদের বললাম, যে 1 মাসে আমার এই কটা শাড়ি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা না বেশি বড় হয়ে যাবে জানো তো, সেজন্য আজকের ভিডিওটা আমি এই বেলা 11টা, মানে 11:30টায় এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো, যারা নতুন আমার ভিডিও দেখছো, প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করো। আর যারা আমার নতুন, মানে যারা আমার পুরনো বন্ধুরা, সবাই আমার ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট করো, সাপোর্ট করো, সঙ্গে থেকো। সবার সুস্থতা কামনা করে শেষ করছি এখানে। রাধে রাধে।